তুমি কে? আমি জীবনে অনেক গরু দেখেছি, কিন্তু তোমার মতো গরু কখনো দেখিনি। তোমার শরীর থেকে আলো বেরোচ্ছে কেন? তুমি কি কোনো জাদু জানো, নাকি আমি ক্ষুধার কারণে ভুল কিছু দেখ? ভয় পেও না রাহিম, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, বরং আমি তোমার সাহায্য করতে এসেছি। অনেক বছর আগে সবুজ মাঠ, নদী আর গাছপালায় ঘেরা একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামের এক কোণায় একটি পুরনো ভাঙাচোরা কুঁড়ে ঘরে বাস করত রাহিম নামে এক গরিব ছেলে। ছোটবেলাতেই সে তার বাবা মাকে হারিয়েছিল। পৃথিবীতে তার আপন বলতে কেউ ছিল না। প্রতিদিন ভোর হওয়ার আগেই রাহিম ঘুম থেকে উঠত। যখন গ্রামের মানুষজন গভীর ঘুমে থাকত, তখনই সে কাজের খোঁজে বেরিয়ে পড়ত। কারো জমিতে ঘাস কাটত, কারো গরু চড়াত, আবার কারো বাড়ির ভারী কাজ করত। সারাদিন কঠোর পরিশ্রম করার পরও সে ঠিকমতো খাবার পেত না। সেদিনও ছিল তেমনই একটি কঠিন দিন। সকালে সূর্য মাথার ওপর উঠে দুপুর হয়ে গেল। দুপুর পেরিয়ে বিকেল নামল। রাহিম প্রচণ্ড গরমের মধ্যে একটি ধনী কৃষকের ধান খেতে কাজ করল। ঘাম তার পুরো শরীর ভিজিয়ে দিয়েছিল। হাতের তালুতে ফোস্কা পড়ে গিয়েছিল। তবুও সে কাজ থামায়নি। দিন শেষে কাজ শেষ করে সে আশা নিয়ে কৃষকের সামনে দাঁড়ালো। চাচা, আমি সকাল থেকে আপনার জমিতে কাজ করলাম। এখন যদি আমার মজুরিটা দিতেন, তাহলে কিছু চাল কিনে বাড়ি যেতে পারতাম। গতকাল রাত থেকেও আমি ঠিকমতো কিছু খাইনি। আজ আমার কাছে টাকা নেই, কাল আসিস। চাচা, কাল পর্যন্ত অপেক্ষা করলে আমি কি খাবো? আমার ঘরে এক মুঠো চালও নেই। আপনি চাইলে অর্ধেক টাকা দিন, তাতেও হবে। আমি কি তোর জন্য টাকা ছাপাই? যা, এখান থেকে চলে যা। বেশি কথা বললে আর কখনো কাজও পাবি না। চাচা, আমি তো শুধু আমার পরিশ্রমের প্রাপ্যটুকুই চাইছি। শুনতে পাচ্ছিস না? চলে যা। কৃষকের কথা শুনে রাহিমের বুকটা ভেঙে গেল। সারাদিনের পরিশ্রম যেন এক মুহূর্তে মূল্যহীন হয়ে গেল। সে ধীরে ধীরে মাঠ থেকে বেরিয়ে এলো। সূর্য তখন পশ্চিম আকাশে লাল হয়ে ডুবতে শুরু করেছে। চারদিকে সন্ধ্যার ছায়া নেমে আসছে। গ্রামের মানুষ নিজেদের ঘরে ফিরছে। কোথাও রান্নার ধোঁয়া উঠছে, কোথাও পরিবারের সবাই একসঙ্গে বসে খাবার খাচ্ছে। কিন্তু রাহিমের জন্য অপেক্ষা করছিল শুধু একটি খালি ঘর আর নিঃসঙ্গতা। আজও খাবার জুটল না। কতদিন আর এভাবে চলবে? যদি মা বেঁচে থাকতেন, তাহলে হয়তো আমাকে এভাবে না খেয়ে থাকতে হতো না। বাবা থাকলে হয়তো আমার মাথার ওপর একটা ভরসার হাত থাকতো। কেন আমার জীবনটা এত কষ্টের? আমি কি কারো ক্ষতি করেছি? রাহিমের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সে আকাশের দিকে তাকালো। হে আল্লাহ, আমি আর কত পরীক্ষা দেব? আমি তো সবসময় সৎ থাকার চেষ্টা করি, কারো সাথে খারাপ ব্যবহার করি না। তবুও কেন আমার জীবনে এত দুঃখ? আমার কি কখনো নিজের একটা ভালো ঘর হবে না? আমি কি কোনোদিন পেট ভরে খাবার খেতে পারবো না? আমার কি কোনোদিন সুখের দিন আসবে না? কথাগুলো বলতে বলতে রাহিম গ্রামের পাশের জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। তার মনে হচ্ছিল গ্রামের মানুষের কোলাহল থেকে দূরে কোথাও গিয়ে একটু একা বসবে। জঙ্গলের ভেতরে ঢুকতেই চারপাশে অদ্ভুত নীরবতা তাকে ঘিরে ধরল। গাছের পাতায় হালকা বাতাসের শব্দ শোনা যাচ্ছিল। দূরে পাখিদের শেষবারের মতো ডাক শোনা যাচ্ছিল। ঠিক তখনই রাহিমের চোখ পড়ল জঙ্গলের গভীরে। দূরে একটি সাদা গরু দাঁড়িয়ে আছে, কিন্তু এটি সাধারণ কোনো গরু নয়। গরুটির পুরো শরীর থেকে সোনালি আলো বের হচ্ছিল। মনে হচ্ছিল যেন চাঁদের আলো তার গায়ে নেমে এসেছে। রাহিম বিস্ময়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এটা এটা কেমন গরু? আমি কি স্বপ্ন দেখছি? না, এটা তো সত্যিই আছে। কিন্তু এর শরীর থেকে এমন আলো বের হচ্ছে কেন? এত সুন্দর গরু আমি জীবনে কখনো দেখিনি। গরুটি ধীরে ধীরে মাথা তুলে রাহিমের দিকে তাকালো। জঙ্গলের নীরব পরিবেশে সাদা গরুটির শরীর থেকে বের হওয়া সোনালি আলো চারপাশকে আলোকিত করে তুলেছিল। রাহিম বিস্ময়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। জঙ্গলের নীরব পরিবেশে সাদা গরুটির শরীর থেকে বের হওয়া সোনালি আলো চারপাশকে আলোকিত করে তুলেছিল।
ভয় আর কৌতূহল নিয়ে সে ধীরে ধীরে গরুটির দিকে এগিয়ে গেল। গরুটিও শান্তভাবে তার দিকে তাকিয়েছিল। তার চোখে ছিল অদ্ভুত এক মমতা, যেন বহুদিন ধরে সে রাহিমের জন্য অপেক্ষা করছিল। তুমি তুমি কে? আমি জীবনে অনেক গরু দেখেছি, কিন্তু তোমার মতো গরু কখনো দেখিনি। তোমার শরীর থেকে আলো বেরোচ্ছে কেন? তুমি কি কোনো জাদু জানো, নাকি আমি ক্ষুধার কারণে ভুল কিছু দেখছি? রাহিমের কথা শেষ হতেই গরুটি মৃদু হাসল। হঠাৎ একটি কোমল কণ্ঠস্বর চারদিকে ভেসে উঠল। ভয় পেও না রাহিম, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, বরং আমি তোমার সাহায্য করতে এসেছি। অনেক দিন ধরে আমি তোমাকে দেখছি। তোমার কষ্ট, তোমার পরিশ্রম, তোমার চোখের জল সব আমি দেখেছি। এটা কিভাবে সম্ভব? তুমি কথা বলতে পারো? গরু কি কখনো মানুষের মতো কথা বলে? আমি কি স্বপ্ন দেখছি, না কি কোনো জাদুর মধ্যে পড়ে গেছি? না রাহিম, তুমি স্বপ্ন দেখছো না। আমি সত্যিই কথা বলতে পারি, কারণ আমি সাধারণ কোনো গরু নই, আমি জাদুর গরু। অনেক বছর ধরে আমি এমন একজন মানুষের খোঁজ করছিলাম যার মন পরিষ্কার, যে সৎ, দয়ালু এবং লোভহীন। আজ আমি সেই মানুষটিকে খুঁজে পেয়েছি। কিন্তু তুমি আমার নাম জানো কিভাবে? আমি তো তোমাকে আগে কখনো দেখিনি। তুমি কে? কোথা থেকে এসেছো? আর কেনই বা আমাকে সাহায্য করতে চাও? আমি অনেক কিছু জানি রাহিম। আমি জানি তুমি ছোটবেলায় তোমার বাবা মাকে হারিয়েছ। আমি জানি তুমি প্রতিদিন না খেয়ে থেকেও অন্যের সাহায্য করো। আমি জানি গ্রামের অনেক মানুষ তোমার সরলতার সুযোগ নেয়। আজও তুমি সারাদিন কঠোর পরিশ্রম করেছ, কিন্তু তোমার প্রাপ্য মজুরি পাওনি। তবুও তুমি কারো ক্ষতি করার কথা ভাবনি। তুমি আল্লাহর ওপর ভরসা রেখেছ। এই কারণে আমি তোমাকে বেছে নিয়েছি। তাহলে তুমি সব জানো? তুমি জানো আমি কত কষ্টে দিন কাটাই? তুমি জানো কত রাত আমি না খেয়ে ঘুমাই? তুমি জানো কতবার আমি ভেবেছি আমার জীবনটা হয়তো কখনো বদলাবে না, কিন্তু কেউ কখনো আমার কথা ভাবেনি। আজ প্রথমবার কেউ আমার কষ্টের কথা বলল। ভালো মানুষের কষ্ট চিরদিন থাকে না রাহিম। আল্লাহ সব দেখেন। কখনো কখনো সুখ আসতে একটু সময় লাগে। তোমার সেই সময় এসে গেছে। কিন্তু মনে রেখো, শক্তি আর সম্পদ মানুষকে পরীক্ষা করে। যে লোভী হয়ে যায় সে সব হারায়, আর যে ভালো থাকে সে আশীর্বাদ পায়। আমি বুঝতে পারছি না তুমি আমাকে কিভাবে সাহায্য করবে। আমি কি সত্যি আমার দুঃখের জীবন থেকে মুক্তি পাবো? হ্যাঁ, পারবে। তবে একটি শর্ত আছে। প্রতিদিন সকালে তুমি আমাকে এক মুঠো সবুজ ঘাস খাওয়াবে, আমার যত্ন নেবে, আর কখনো অহংকার করবে না। যদি তুমি এটা করতে পারো, তাহলে প্রতিদিন আমি তোমাকে একটি করে সোনার মুদ্রা দেব। সেই মুদ্রা দিয়ে তুমি তোমার জীবন বদলাতে পারবে। সোনার মুদ্রা? সত্যি বলছো? প্রতিদিন? আমি তো কোনোদিন একটি রূপার মুদ্রিও হাতে ধরিনি। আর তুমি আমাকে সোনার মুদ্রা দেবে? হ্যাঁ, প্রতিদিন একটি করে সোনার মুদ্রা। কিন্তু মনে রেখো, এই সম্পদ শুধু নিজের জন্য নয়। তুমি যখন বড় হবে তখন গরিব ও অসহায় মানুষদেরও সাহায্য করবে। কারণ প্রকৃত সুখ একা ভোগ করার মধ্যে নয়, অন্যকে সুখী করার মধ্যেও আছে। আমি কথা দিচ্ছি, আমি কখনো লোভী হব না। আমি তোমার যত্ন নেব। আর যদি আল্লাহ আমাকে সম্পদ দেন, তাহলে আমি গরিব মানুষদের সাহায্য করব। আজ মনে হচ্ছে আমার জীবনের অন্ধকার শেষ হতে চলেছে। আজ মনে হচ্ছে আল্লাহ আমার প্রার্থনা শুনেছেন। রাহিমের কথা শুনে জাদুর গরুটি সন্তুষ্ট হয়ে মাথা নাড়ল। তার শরীরের সোনালি আলো আরও উজ্জ্বল হয়ে উঠল। রাহিমের মুখে বহুদিন পর একটুকরো হাসি ফুটে উঠল। সে জানত না এই রহস্যময় সাক্ষাৎ তার পুরো জীবন বদলে দিতে চলেছে। পরদিন খুব ভোরে রাহিম ঘুম থেকে উঠে জঙ্গলের দিকে রওনা দিল। তার মনে নানা প্রশ্ন ঘুরছিল। গত রাতের ঘটনাটি কি সত্যিই ঘটেছিল, নাকি সবই স্বপ্ন ছিল? কিন্তু জঙ্গলে পৌঁছে সে দেখল জাদুর গরুটি আগের মতোই একটি বড় গাছের নিচে দাঁড়িয়ে আছে।
তার শরীর থেকে মৃদু সোনালি আলো বের হচ্ছে। রাহিমের মুখে হাসি ফুটে উঠল। তুমি সত্যিই আছো। আমি ভেবেছিলাম হয়তো সবই স্বপ্ন ছিল। সারা রাত আমি তোমার কথাই ভাবছিলাম। আজ আমি তোমার জন্য সবচেয়ে তাজা ঘাস নিয়ে এসেছি। আমি জানতাম তুমি আসবে রাহিম। সৎ মানুষ কখনো তার কথা ভাঙে না। এখন আমাকে সেই ঘাস খাওয়াও। অবশ্যই। তুমি আমার জীবনে প্রথম বন্ধু যে আমার কষ্টের কথা বুঝেছে। তোমার যত্ন নেওয়া আমার জন্য আনন্দের। রাহিম খুব যত্ন করে গরুটির সামনে সবুজ ঘাস রাখল। জাদুর গরুটি শান্তভাবে ঘাস খেতে শুরু করল। হঠাৎ তার শরীরের আলো আরো উজ্জ্বল হয়ে উঠল। কিছুক্ষণের মধ্যেই গরুটির সামনে একটি ঝকঝকে সোনার মুদ্রা দেখা দিল। এটা এটা কি সত্যিই সোনার মুদ্রা? আমি কি ঠিক দেখছি? আমার জীবনে এত দামি জিনিস আমি কখনো দেখিনি। এটা কি সত্যি আমার জন্য? হ্যাঁ রাহিম, এটি তোমার জন্য। এটি তোমার সততা ও পরিশ্রমের পুরস্কার। কিন্তু মনে রেখো, সম্পদ যেন কখনো তোমার মন পরিবর্তন না করে। আমি প্রতিজ্ঞা করছি, আমি কখনো অহংকার করব না। আমি সব সময় গরিব মানুষের পাশে দাঁড়াবো। সেদিন রাহিম সোনার মুদ্রাটি বাজারে বিক্রি করল। সেই টাকায় সে চাল, ডাল, শাকসবজি এবং প্রয়োজনীয় জিনিস কিনল। অনেক দিন পর সে পেট ভরে খাবার খেল। খাবার খাওয়ার সময় তার চোখে পানি চলে এলো। আল্লাহ, এতদিন পরে আজ আমি পেট ভরে খেতে পারলাম। আমি কখনো ভাবিনি এমন দিনও আসবে। আমি এই আশীর্বাদ কখনো অপচয় করব না। এরপর প্রতিদিন ভোরে রাহিম জাদুর গরুর কাছে যেত। তাজা ঘাস খাওয়াতো, তার যত্ন নিত, আর গরুটি তাকে একটি করে সোনার মুদ্রা দিত। দিন যেতে লাগল। সপ্তাহ পার হয়ে মাস কেটে গেল। ধীরে ধীরে রাহিমের জীবন বদলাতে শুরু করল। দেখেছো রাহিমকে? ছেলেটা এখনো আগের মতোই ভদ্র। টাকা পাওয়ার পরেও তার আচরণ একটুও বদলায়নি। হ্যাঁ, ঠিক বলেছ। অনেক মানুষ টাকা পেলেই অহংকারী হয়ে যায়, কিন্তু রাহিম আগের চেয়েও ভালো মানুষ হয়ে গেছে। কয়েক মাসের মধ্যে রাহিম তার পুরনো ভাঙা কুঁড়ে ঘরের জায়গায় একটি সুন্দর বাড়ি তৈরি করল। কিন্তু নিজের বাড়ি বানানোর পরেও সে শুধু নিজের কথা ভাবেনি। সে গ্রামের গরিব মানুষদের সাহায্য করতে শুরু করল। কেউ অসুস্থ হলে ওষুধ কিনে দিত, কেউ না খেয়ে থাকলে খাবার পৌঁছে দিত, অনাথ শিশুদের জন্য কাপড় কিনে দিত। বাবা রাহিম, 3 দিন ধরে আমার ঘরে খাবার ছিল না। আজ তুমি না এলে হয়তো আমি না খেয়েই থাকতাম। আল্লাহ তোমাকে সুখে রাখুন। দাদি, আমাকে ধন্যবাদ দেবেন না। আল্লাহ আমাকে সাহায্য করার সুযোগ দিয়েছেন। আপনার যখনই কোনো প্রয়োজন হবে আমাকে বলবেন। ভাইয়া, তুমি আমাকে নতুন জামা কিনে দিয়েছো। আমি এত সুন্দর জামা আগে কখনো পরিনি। তোমার মুখের হাসি আমার সবচেয়ে বড় পুরস্কার। সবসময় ভালো মানুষ হয়ে বড় হবে। রাহিমের দয়া ও উদারতার কথা ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। মানুষ তাকে শুধু ধনী মানুষ হিসেবে নয়, একজন ভালো মানুষ হিসেবেও সম্মান করতে শুরু করল। যেখানেই সে যেত সবাই তাকে ভালোবাসা আর শ্রদ্ধার চোখে দেখত। রাহিম, তুমি আমাদের গ্রামের গর্ব। তুমি প্রমাণ করেছ বড় হওয়ার জন্য শুধু টাকা নয়, বড় মনও দরকার। আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। একসময় আমি কষ্ট পেয়েছি, তাই আমি চাই না আমার গ্রামের অন্য কেউ সেই কষ্ট পাক। যতদিন পারি আমি মানুষের পাশে থাকব। রাহিমের সুখ, সম্মান আর জনপ্রিয়তা দিন দিন বাড়তে লাগল। কিন্তু সে জানত না তার এই পরিবর্তন একজন লোভী মানুষের চোখে পড়েছে। দূরে কোথাও একজন তাকে হিংসা করতে শুরু করেছে, আর সেই মানুষটি খুব শীঘ্রই তার জীবনে বড় বিপদ ডেকে আনবে। রাহিমের ভালো কাজের কথা এখন পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। সবাই তার প্রশংসা করে। গরিব মানুষরা তাকে আশীর্বাদ করে, আর গ্রামের বয়স্ক লোকেরা তাকে সম্মান করে। কিন্তু গ্রামের সবাই তার সুখ দেখে খুশি হয়নি। গ্রামের সবচেয়ে ধনী এবং লোভী জমিদার করিম আলী দিন দিন রাহিমের জনপ্রিয়তা দেখে হিংসায় জ্বলতে লাগল। একদিন দুপুরে জমিদার তার বিশাল বাড়ির বারান্দায় বসেছিল। ঠিক তখনই তার একজন চাকর এসে খবর দিল। হুজুর,
একটা আশ্চর্য খবর শুনেছি। কি খবর? তাড়াতাড়ি বলো। রাহিম নামে যে গরিব ছেলেটা ছিল সে এখন অনেক ধনী হয়ে গেছে, নতুন বাড়ি বানিয়েছে, গরিব মানুষদের সাহায্য করছে, অনেকের ঋণও শোধ করে দিয়েছে। অসম্ভব! কয়েক মাস আগেও যে ছেলেটার খাবার জুটত না সে হঠাৎ এত ধনী হলো কিভাবে? নিশ্চয়ই কোনো গোপন রহস্য আছে। গ্রামের মানুষও তাই বলাবলি করছে হুজুর। কেউ জানে না সে কোথা থেকে এত টাকা পাচ্ছে। না, এর পেছনে নিশ্চয়ই বড় কোনো রহস্য আছে। আমি সারা জীবন পরিশ্রম করে জমি কিনে ব্যবসা করে ধনী হয়েছি, আর একটা গরিব ছেলে কয়েক মাসে আমার সমান সম্মান পাচ্ছে। এটা আমি মেনে নেব না। সেদিন থেকেই করিম আলী রাহিমের উপর নজর রাখতে শুরু করলো। সে তার কয়েকজন বিশ্বস্ত লোককে ডেকে পাঠালো। শোনো, তোমাদের একটা কাজ করতে হবে। দিন রাত রাহিমের উপর নজর রাখবে। সে কোথায় যায়, কার সঙ্গে দেখা করে, কি করে, সব খবর আমাকে এনে দেবে। ঠিক আছে হুজুর, আমরা আজ থেকেই নজর রাখা শুরু করব। যে করেই হোক রহস্য বের করব। কয়েকদিন ধরে তারা গোপনে রাহিমকে অনুসরণ করতে লাগলো। একদিন ভোরে তারা দেখল রাহিম প্রতিদিনের মতো জঙ্গলের দিকে যাচ্ছে। লোকগুলো চুপচাপ তার পেছনে গেল। গাছের আড়াল থেকে তারা সব কিছু দেখতে লাগলো। দেখো, ওই সাদা গরুটাকে দেখছো? হ্যাঁ, কিন্তু গরুর শরীর থেকে আলো বেরোচ্ছে কেন? এটা সাধারণ গরু নয়। তারা দেখল রাহিম গরুটিকে ঘাস খাওয়াচ্ছে, আর কিছুক্ষণ পর গরুটির সামনে একটি ঝকঝকে সোনার মুদ্রা এসে পড়ল। লোকগুলো অবাক হয়ে গেল। হে আল্লাহ, এই গরুই তো সোনার মুদ্রা দেয়। তাহলেই রহস্যটা বুঝলাম। চলো তাড়াতাড়ি হুজুরকে খবর দিই। লোকগুলো দৌড়ে জমিদারের বাড়িতে ফিরে গেল। সব কথা শুনে করিম আলীর চোখ লোভে চকচক করতে লাগলো। তাহলে রহস্যটাই একটা জাদুর গরু। এখন বুঝতে পারছি রাহিম এত ধনী হলো কিভাবে। ওই গরু যদি আমার হাতে আসে তাহলে আমি এই রাজ্যের সবচেয়ে ধনী মানুষ হয়ে যাব। প্রতিদিন সোনার মুদ্রা, কল্পনাও করা যায় না কত সম্পদ হবে। হুজুর, আপনি কি করতে চান? আজ রাতেই গরুটাকে চুরি করে আনব। জানতে পারবে না, সব কাজ গোপনে হবে। রাত গভীর হলে আমরা তার বাড়িতে ঢুকব, তারপর ওর গরুটাকে নিয়ে চলে আসব। সারাদিন করিম আলী শুধু জাদুর গরুর কথাই ভাবতে লাগলো। তার চোখের সামনে শুধু সোনা আর সম্পদের স্বপ্ন ভাসছিল। রাত নামল, চারপাশে গভীর অন্ধকার ছেয়ে গেল। গ্রামের মানুষ সবাই ঘুমিয়ে পড়ল, কিন্তু করিম আলী এবং তার লোকেরা চুপি চুপি রাহিমের বাড়ির দিকে এগিয়ে চলল। সাবধানে চলো, কোনো শব্দ করা যাবে না। আজ রাতের পর জাদুর গরু আমার হবে। হুজুর, আমরা বাড়ির কাছে পৌঁছে গেছি। রাহিম ঘুমিয়ে আছে। তারা ধীরে ধীরে বাড়ির পেছনের দিকে গেল। সেখানে জাদুর গরুটি শান্তভাবে শুয়েছিল। গরুটি যেন সব বুঝতে পারছিল, কিন্তু কিছু বলছিল না। এবার দেখব রাহিম কিভাবে ধনী থাকে। আজ থেকে এই গরু আমার। এবার প্রতিদিন সোনার মুদ্রা শুধু আমিই পাব। অন্ধকার রাতের মধ্যে জমিদার আর তার লোকেরা জাদুর গরুটিকে নিয়ে চলে গেল। অন্যদিকে রাহিম তখন গভীর ঘুমে ছিল। সে জানত না তার জীবনের সবচেয়ে বড় বিপদ ইতিমধ্যেই তার দরজায় কড়া নেড়েছে। রাতের অন্ধকারে জাদুর গরুটিকে চুরি করে এনে জমিদার করিম আলী তার বিশাল গোয়ালঘরের ভেতরে বেঁধে রাখল। তার মুখে তখন বিজয়ের হাসি। সে মনে মনে ভাবছিল আজ থেকে তার জীবনে শুধু সোনা আর সোনা। সারা রাত উত্তেজনায় তার ঘুম হল না। ভোর হওয়ার আগেই সে গোয়ালঘরে চলে এলো। অবশেষে তুই আমার হাতে এসেছিস। এখন আর রাহিম নয়, আমিই হব সবচেয়ে ধনী মানুষ। প্রতিদিন একটা করে সোনার মুদ্রা নয়, আমি হাজার হাজার সোনার মুদ্রা চাই। আমি সোনা দিয়ে প্রাসাদ বানাবো। আমি আরও জমি কিনব। আমি সারা রাজ্যে সবচেয়ে ক্ষমতাবান মানুষ হব। করিম আলী, তুমি আমাকে এখানে কেন এনেছ? কেন এনেছি সেটা তুমি খুব ভালো করেই জানো। আমি তোমার জাদুর কথা জেনে গেছি। এখন থেকে তুমি শুধু আমার জন্য সোনা তৈরি করবে। আমি তোমার মালিক। মালিক? তুমি কি মনে করো জোর করে কাউকে বন্দি করলেই তার মালিক হওয়া যায়?
তুমি কি মনে করো চুরি করে পাওয়া জিনিস তোমার হয়ে যায়? চুপ! আমাকে জ্ঞান দেবে না। আমি এই গ্রামের সবচেয়ে ধনী মানুষ। আমার কথাই আইন। এখন আমাকে সোনা দাও, অনেক সোনা। একটাটা নয়, দুইটা নয়, হাজার হাজার সোনার মুদ্রা। তুমি কি জানো কেন আমি রাহিমকে সাহায্য করেছি? কারণ সে ভাগ্যবান ছিল। না, কারণ সে সৎ ছিল। সে কখনো কারো ক্ষতি করেনি। সে সম্পদ পেয়েও গরিবদের সাহায্য করেছে। কিন্তু তোমার হৃদয় লোভে ভরা। তুমি অন্যের সুখ সহ্য করতে পারো না। তুমি চুরি করেছ, অন্যায় করেছ, আর এখন আরও সম্পদ চাইছ। আমার এসব কথা শুনতে হবে না। আমি শুধু সোনা চাই। এই মুহূর্তে আমাকে হাজার হাজার সোনার মুদ্রা দাও, না হলে আমি তোমাকে শাস্তি দেব। তাহলে তুমি আমার আসল শক্তি দেখো। আমি শুধু সৎ মানুষের সাহায্য করি, লোভীদের নয়। আজ তোমার লোভের ফল তুমি নিজেই দেখবে। হঠাৎ জাদুর গরুর শরীর থেকে প্রচণ্ড সোনালি আলো বের হতে শুরু করলো। গোয়াল ঘরের মাটি কাঁপতে লাগলো। চারদিকে বজ্রপাতের শব্দ শোনা গেল। প্রচণ্ড ঝড় শুরু হলো। এ কি হচ্ছে? গোয়ালঘর কাঁপছে কেন? এই ঝড় কোথা থেকে এলো? এটা তোমার লোভের শাস্তি। তুমি অন্যের সম্পদ চুরি করেছ। তুমি অসহায় মানুষদের কষ্ট দিয়েছ। আজ তোমার অন্যায়ের বিচার হবে। হঠাৎ পুরো গোয়ালঘর আলোয় ভরে গেল। একটি শক্তিশালী বাতাস জমিদারের বাড়ির দিকে ছুটে গেল। সেই মুহূর্তে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। হুজুর, হুজুর, বড় সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আপনার সিন্ধুকের সব সোনার মুদ্রা উধাও হয়ে গেছে। একটাও নেই। হুজুর, আপনার রূপার বাসনপত্রও নেই। সব অদৃশ্য হয়ে গেছে। হুজুর, যে ঘরে আপনি ধনরত্ন রেখেছিলেন সেই ঘর পুরো খালি, কিছুই বাকি নেই। না, এটা হতে পারে না। আমার এত বছরের সম্পদ, আমার সোনা, আমার ধনরত্ন সব কোথায় গেল? যে অন্যের সম্পদ চুরি করে সে নিজের সম্পদও হারায়। যে লোভকে নিজের প্রভু বানায় সে শেষ পর্যন্ত নিঃস্ব হয়ে যায়। এটাই তোমার শাস্তি। আমাকে ক্ষমা করো, আমি ভুল করেছি। লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। দয়া করে আমার সম্পদ ফিরিয়ে দাও। ক্ষমা পেতে হলে আগে নিজের ভুল স্বীকার করতে হয়, আর অন্যায়ের ফল ভোগ করতেই হয়। আজ তুমি বুঝতে পেরেছ সম্পদের চেয়ে সততা অনেক বড়। করিম আলীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার শরীর ভয় কাঁপছিল। যে মানুষ একসময় নিজের সম্পদ নিয়ে অহংকার করত, সে এখন এক মুহূর্তে নিঃস্ব হয়ে গেছে। তখন সে বুঝতে পারল, লোভ কখনো মানুষকে সুখ দেয় না, বরং সবকিছু কেড়ে নেয়। জাদুর গরুকে চুরি করে নিয়ে যাওয়ার পর থেকে রাহিমের মন খুব খারাপ ছিল। সারা রাত সে ঘুমাতে পারেনি। বারবার তার মনে হচ্ছিল তার প্রিয় বন্ধুর কোনো বিপদ হয়েছে। ভোর হতেই সে বাড়ির বাইরে বেরিয়ে এলো। তার চোখে ছিল দুশ্চিন্তার ছাপ। ঠিক তখনই দূর থেকে একটি পরিচিত আলো ধীরে ধীরে তার বাড়ির দিকে এগিয়ে আসতে লাগলো। এই আলোটা, এটা কি আমি যা ভাবছি তাই? না, এটা কি সত্যি সম্ভব? কিছুক্ষণ পর আলোটি আরো কাছে এলো। রাহিম আনন্দে চিৎকার করে উঠল। সেটি আর কেউ নয়, জাদুদুর গরু। তুমি ফিরে এসেছো? আলহামদুলিল্লাহ। আমি কত চিন্তায় ছিলাম তুমি জানো না। সারা রাত আমি ঘুমাতে পারিনি। আমি ভেবেছিলাম হয়তো তোমাকে আর কখনো দেখতে পাবো না। তোমাকে হারিয়ে আমি যেন আমার সবচেয়ে প্রিয় বন্ধুকেই হারিয়েছিলাম। আমি জানি রাহিম, তোমার মন কতটা পরিষ্কার আমি তা জানি। তুমি শুধু আমার জাদুর জন্য আমাকে ভালোবাসনি, তুমি আমাকে একজন সত্যিকারের বন্ধুর মতো ভালোবেসেছ। তোমার সততায় আমাকে তোমার কাছে ফিরিয়ে এনেছে। আমি কখনো তোমাকে সম্পদের উৎস হিসেবে দেখিনি। তুমি আমার জীবনের অন্ধকার সময়ে আলো হয়ে এসেছিলে। তুমি আমাকে আশা দিয়েছিলে, আমাকে বিশ্বাস করতে শিখিয়েছিলে যে ভালো মানুষের জীবনে একদিন ভালো সময় আসে। তুমি না থাকলে হয়তো আমি আজও কষ্টের জীবন কাটাতাম। না রাহিম, আমি শুধু একটি পথ দেখিয়েছি। পথে হেঁটেছ তুমি নিজে।
অনেক মানুষ সম্পদ পেলে বদলে যায়, তারা অহংকারী হয়ে ওঠে। কিন্তু তুমি সম্পদ পাওয়ার পরেও মানুষের পাশে দাঁড়িয়েছ, এই কারণেই তুমি সত্যিকারের ধনী। সেদিনের পর রাহিম আরও বেশি মানুষের সাহায্য করতে শুরু করল। তার বাড়ির দরজা সবসময় গরিব ও অসহায় মানুষের জন্য খোলা থাকত। বাবা রাহিম, আমার চিকিৎসার টাকা নেই, আমি আর কোথাও সাহায্য পাইনি। চাচা, চিন্তা করবেন না, আপনার চিকিৎসার সব খরচ আমি দেব। মানুষ মানুষের জন্য। আজ আমি যদি আপনার পাশে না দাঁড়াই, তাহলে এই সম্পদের কোনো মূল্য নেই। আমার সন্তান 2 দিন ধরে না খেয়ে আছে, আমি কি করব বুঝতে পারছি না। আপনি কাঁদবেন না, আজ থেকেই আপনার পরিবারের খাবারের দায়িত্ব আমার। কেউ না খেয়ে থাকবে, এটা আমি হতে দেব না। ধীরে ধীরে পুরো গ্রামের চেহারা বদলে গেল। যেখানে আগে অভাব ছিল সেখানে এখন সুখ, যেখানে আগে হতাশা ছিল সেখানে এখন আশা। মানুষ একে অপরকে সাহায্য করতে শিখল। গ্রামের সবাই শান্তি ও ভালোবাসার সঙ্গে বসবাস করতে লাগল। রাহিম, তুমি শুধু নিজের জীবন বদলাওনি, তুমি পুরো গ্রামের জীবন বদলে দিয়েছ। আজ সবাই তোমাকে সম্মান করে। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। যখন আমি কষ্টে ছিলাম, তখন বুঝেছি অভাব কতটা কষ্টের। তাই আজ আমি চাই আমার গ্রামের কোনো মানুষ যেন সেই কষ্ট না পায়। কয়েক বছর কেটে গেল। একদিন সন্ধ্যায় জাদুর গরু রাহিমকে গ্রামের পাশের সেই পুরনো জঙ্গলে নিয়ে গেল, যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। চারদিকে সোনালি সূর্যের আলো ছড়িয়েছিল। পরিবেশটা ছিল অদ্ভুত শান্ত। আজ তুমি আমাকে এখানে কেন এনেছো? এই জায়গাটা দেখলেই আমার সেই দিনের কথা মনে পড়ে যায়। রাহিম, আমার যাওয়ার সময় হয়ে গেছে। যে কাজের জন্য আমি পৃথিবীতে এসেছিলাম সেই কাজ শেষ হয়েছে। কি বলছো তুমি? তুমি চলে যাবে? না, এটা হতে পারে না। তুমি আমার বন্ধু, তুমি আমার পরিবারের মতো। তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? প্রত্যেক সাক্ষাতেরই একদিন বিদায় আসে, কিন্তু আমি চলে গেলেও আমার শিক্ষা তোমার সঙ্গে থাকবে। মনে রেখো, সত্যিকারের সম্পদ সোনা নয়, ভালো মন। সোনা একদিন হারিয়ে যেতে পারে, ধন সম্পদ একদিন শেষ হয়ে যেতে পারে, কিন্তু একজন মানুষের দয়া, সততা আর ভালোবাসা কখনো হারায় না। এই গুণগুলোই মানুষকে মহান করে। আমি তোমার কথা সারা জীবন মনে রাখবো। তুমি আমার জীবন বদলে দিয়েছো। তুমি যেখানে থাকো সুখে থেকো বন্ধু। বিদায় রাহিম, তোমার মতো ভালো মানুষের কারণেই পৃথিবী সুন্দর। হঠাৎ জাদুর গরুর শরীর থেকে উজ্জ্বল সোনালি আলো বের হতে শুরু করল। আলো ক্রমশ আরও উজ্জ্বল হয়ে উঠল। রাহিম চোখ ভেজা অবস্থায় তাকিয়ে রইল। একসময় জাদুর গরুটি সম্পূর্ণ আলোতে পরিণত হল। তারপর ধীরে ধীরে সেই আলো আকাশের দিকে উঠে গেল এবং মেঘের মধ্যে মিলিয়ে গেল। রাহিম অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে জল ছিল, কিন্তু মুখে ছিল শান্তির হাসি, কারণ সে জানত জাদুর গরু চলে গেলেও তার শিক্ষা সারা জীবন বেঁচে থাকবে।